ভারতের কসাইখ্যাত মোদি এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে কথিত প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের নিরীহ মুসলমানদের উপর। সেই অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে পাকিস্তানের এক নারীর কাছে পরাস্ত হয় মোদির বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনাদের অত্যাধুনিক সব যুদ্ধবিমান একাই ভূপাতিত করেন পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার পাইলট আয়েশা ফারুক, যার রণকৌশল আর দক্ষতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় ভারতের বায়ুসেনারা। একে একে আয়েশার হাতেই পরাস্ত হয় ভারতীয় ফ্রান্সের গর্বখ্যাত রাফাল যুদ্ধবিমান সহ রাশিয়ার তৈরি যুদ্ধবিমানও। মোদির নির্দেশে আগ বাড়িয়ে বীরত্ব দেখাতে গিয়ে এক আয়েশার কাছেই বিরলে পরিণত হয় ভারতীয় বিমান বাহিনী। চায়নার তৈরি জেড-10C যুদ্ধবিমান নিয়ে একাই পরাস্ত করেছেন ভারতের ৩,০০০ কোটি টাকার ৩টি রাফাল যুদ্ধবিমান। পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলট আয়েশা ফারুকের বীরত্বগাথা আর সাহসিকতায় মুগ্ধ পুরো বিশ্ব। ৩৭ বছর বয়সী আয়েশা ফারুক পাকিস্তানের বাহলপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। ছোটবেলায় বাবাকে হারানো আয়েশাকে তার মা অনেক প্রতিকূলতার মধ্যে সাহসী এক বিমান সেনায় পরিণত করেছেন। ২০১৩ সালে পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান এই সাহসী নারী। ভারতের মোদী সরকারের অহংকারকে ধুলোয় মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে যে ভূমিকা রেখেছেন আয়েশা, তাতে পাকিস্তান পেরিয়ে পুরো দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে সারা বিশ্বে হচ্ছে তার বন্দনা। ফ্রান্সের গর্বখ্যাত রাফাল যুদ্ধবিমান এর আগে কখনোই কোনো যুদ্ধে পরাস্ত হয়নি। সেই অসাধ্যকেই সাধন করেছেন পাকিস্তানি এই সাহসী নারী। চীনের তৈরি জেড-10C থান্ডার যুদ্ধবিমান নিয়ে সাহসিকতার সাথে একাই ভূপাতিত করেছেন 3টি রাফাল যুদ্ধবিমান। পুরুষ প্রধান সমাজে একজন নারী হয়েও ভারতের কসাই মোদির অহংকারকে লাথি মেরে ভাগিয়েছেন এই নারী। তার PL-5 ক্ষেপণাস্ত্র কেবল রাফালকে ধ্বংস করেনি, ভারতের অহংকারকেও চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়েছে।